এবার অনেকে প্রশ্ন করেছেন যে বৃন্দাবনে জায়গা জমির কীরকম দাম, কীরকমভাবে বিক্রি হয়, বাড়িঘর করা যায় কি না। তো সেই ব্যাপারেই ইনফরমেশন দেবো এই ভিডিওটির মাধ্যমে, তবে ভিডিওটি দেখতে হবে একদম শেষ অবধি। আর চলুন আগে জায়গা দেখাই, পরে দাম হবে, তারপর বাড়ি তৈরি হবে, তাই না? আর জায়গা দেখাতে গেলে অনেকটা দূর তো যেতে হবে, আর সেক্ষেত্রে আমার পার্মানেন্টলি রয়েছে একটি রথ। তো দেখতে খারাপ হলেও বেশ আমার কাজ চলবে, এখন থেকে এই রথেই চলবে আমার কাজ। তো অনেকে সবুজ প্রকৃতি ভালোবাসেন এবং বলে থাকেন যে সবুজ প্রকৃতি থাকবে, ময়ূর থাকবে, পশু পাখি থাকবে, আমি নিরিবিলি জঙ্গলে গিয়ে একটি ঘর করে থাকবো, তারপরে এরকম বিকেলবেলা ময়ূর দেখবো, তাই না? যেরকম দেখুন এখানে বসে আছে। তো এরকম যদি ময়ূর দেখতে চান আপনার ঘরের আঙিনায়, বা সবসময় আপনি হাঁটাচলা করবেন, প্রকৃতির সাথে খেলবেন, এক অপূর্ব সাধনার জায়গা আপনি খুঁজে পেতে চান এই বৃন্দাবনে, সেক্ষেত্রে তো খুব ভালো কথা। কিন্তু কিছু ফ্যাসিলিটি থেকে আপনি বিরত থাকবেন, আপনাকে থাকতে হবে। সেটা হলো ইলেকট্রিসিটি পাবেন না, জল পেয়ে যাবেন, আপনি কলের জল সেখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু যে সরকারি জলের ব্যবস্থাটি থাকে সেটি কিন্তু আপনি পাবেন না। তো এবারে লোকালয়ের মধ্যে তারপরে চাইছেন যে একটু লোকজন থাকবে। আসলে সত্যি কথা বলতে কি জানেন, ভজন করবেন আপনি ঠিক আছে, কিন্তু নিরিবিলি এরকম একা পরিবেশে আপনি একটা বাড়ি করে একা যে থাকবেন সেটি কিন্তু কখনোই সম্ভব হবে না। আপনার ভয় লাগবে, রাত্রিবেলা বিভিন্ন রকম জীবজন্তু জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে, তাই না? তো এরকম একটা প্রবলেম কিন্তু লেগে থাকবে, একা সম্ভব না, আপনি একা বাড়ি করে করতে পারবেন না। এই যে জায়গাটি আছে এখানেও কিন্তু এখনও ইলেকট্রিসিটি আসেনি, তবে এখানে কিন্তু কাঠা হিসাবে জমি বিক্রি হয় না, এখানে বিক্রি হয় স্কোয়ার ফুট অথবা গজ হিসাবে। আমার হিসেবে মিডিয়াম জায়গাতে থাকা ভালো, হ্যাঁ, যে দুই একটা ঘরবাড়ি থাকবে এর মধ্যে, সেরকম মানুষজন সেরকম দেখে কিন্তু জায়গা নিতে পারেন। আর এই যে স্থানটি, এটি হলো কিন্তু রাধাকুণ্ড এরিয়ারই আশেপাশের জায়গা হলো এগুলো মাঠ। তো এবারে 36 ইঞ্চিস বাই 36 ইঞ্চিস এরকম গজ আছে। তো গজ হলো এই জায়গাটির রেট যদি বলি তাহলে হলো 6,000 টাকা, 7,000 টাকা এক গজের দাম। এবার আপনার এক কাঠায় বলে এখানের ব্রজবাসীরা যে 100 গজে এক কাঠা, ঠিক আছে? তারপরে 100 গজের দাম তাহলে কত হচ্ছে? 6 লাখ টাকা। মানে এক কাঠা জায়গার দাম এখানে 6 লাখ টাকা হয়ে যাচ্ছে। এবারে 100 গজে আপনার এখানের যে 100 গজ যদি সেটা কাঠা হয় তাহলে কিন্তু বিশাল বড়। সেখানে আপনি ভালো মতো বাড়ি করতে পারবেন, প্লাস আপনার আঙিনাও থাকবে। আর সেটা কি দোতলা ফাউন্ডেশন করে করবেন। এখানে ইটের দাম কিন্তু খুব কম। এই যে দেখা যাচ্ছে এখানে একটি বাড়ি তৈরি রয়েছে, ঠিক আছে, এভাবে। আর 3 ফুট কিন্তু ছাড়তে হয় না, ঠিক আছে, 3 ফুট ছেড়ে বাড়ি করতে হয় না, এই একটা সুবিধা আছে, আপনি পুরো জায়গাটাই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে জায়গাটা আছে 6,000 রাধাকুণ্ডেই। আর রাধাকুণ্ডে থাকার আরেকটা ফ্যাসিলিটি হলো যে আপনি এখান থেকে বারসানা 22 কিলোমিটার, বৃন্দাবন 22 কিলোমিটার, প্লাস কাম্যবন যে আছে 30 কিলোমিটারের মতো। তো আপনি মিডিল সেন্টার। আর এখানে বাঙালিদের প্রচুর, যারা জানেন বৃন্দাবনে 2 একবার এসেছেন তারা কিন্তু খুব ভালোভাবে জানবেন যে রাধাকুণ্ড হলো বাঙালিদের জায়গা, ঠিক আছে, যে বাঙালিরা এখানে থাকতে খুব পছন্দ করে এবং থাকেও, প্রচুর বাঙালি রয়েছে এই রাধাকুণ্ডে। আর এখানে বাড়ি করতে গেলে কিন্তু আপনার ইটের দাম খুবই কম, মানে আপনি 5,500 টাকা 1 নাম্বার ইট পেয়ে যাবেন। 6,000 টাকা মানে সবচাইতে বেটার ইট। 6,000 থেকে 5,500 হলো ইটের হাজার। এবারে সিমেন্টের দাম, বালির দামও সেই হিসাবে কম, তবে একটা জিনিস এখানে কিন্তু প্রচুর নোনা থাকে বালিতে, সেই কারণে স্টেবল ফ্যাসিলিটি কিন্তু খুব কম বিল্ডিংয়ের। মানে এই যে ঘর বাড়িগুলো দেখা যায় না কেন সেগুলো কিন্তু আপনার
বেশি না, 30 বছর 50 বছর এরকম আপনি বসবাস করতে পারবেন, তারপরে আবার পুনরায় আপনার মন চাইবে ভেঙে তৈরি করি। আমি একটু সামনে এগিয়ে আরও কিছু প্লট দেখাচ্ছি, যে প্লটগুলো ভক্তরা নিয়েছে, অনেক ভক্ত এখানে। আমার ডান দিকে যে জায়গাগুলো আছে সেখানে তো, আর মাঠ, এরকম সুন্দর প্রকৃতি তো পাওয়া যায়। আর এই রকম প্রকৃতি কিন্তু আপনি রাধাকুণ্ডে যেখানেই বাড়ি করেন না কেন, সেটা আপনার হাতের কাছে থাকবে। মানে 1 কিলোমিটারের মধ্যে আসলে পরেই আপনি এরকম প্রকৃতি পাবেন। তো কিন্তু ওই যে বললাম, এখানে যদি আপনি নিতে চান তাহলে ওই যে ফ্যাসিলিটিটা আছে ওটা পাবেন না, সেটা হলো জল আর এই ইলেকট্রিসিটি। হ্যাঁ, তবে আপনাকে সোলার সিস্টেম বা কল বসিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। আর একা থাকা তো সম্ভব না, 2-4-5টা ফ্যামিলি অন্ততপক্ষে থাকতে হবে। না থাকলে পরে কিন্তু আপনি সেখানে বসবাসের মানে একটু রাত্রে ভয় লাগবে, আর বিশেষ করে লেডিস। রাধে রাধে। তো লেডিসরা থাকতে অবশ্যই একটুখানি তো দ্বিধাবোধ করবেই, তাই না? এই যে দেখুন এখানে যে প্লটিংগুলো হচ্ছে বা চলছে এরকম, এখানে এই যে সামনের দিকে যত আসবেন এগুলো 8,000-10,000 টাকা করে স্কোয়ার ফুট। কেন কি সামনে বাইপাস রয়েছে সেই কারণে। আর এখান থেকে পরিক্রমা মার্গ গিয়েছে, যেটা হলো গিরি গোবর্ধন বা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা মার্গ, সেখানে সেই কারণে। আর আমি বিশেষ করে বিকেলবেলা এদিকে একটু ঘুরতে আসি সবসময়। আর এটা হলো বৃন্দাবন যাওয়ার রাস্তা। হ্যাঁ, তো এবারে এটা হলো বাইপাস। তো এই বাইপাসে যদি আপনি জায়গা নিতে চান, আমি এখানে প্লট দেখেছিলাম, এই যে বাদিকে যে প্লটগুলো আছে সেগুলো দেখেছিলাম, এখানে 10,000 টাকা করে স্কোয়ার ফুট, সরি গজ 10,000 টাকা করে। তো তার মানে 100 গজের দাম 10 লাখ টাকা পড়ে যাবে। বাড়িতে একটা বাড়িতে নিম্নতম 5 লাখ টাকা খরচা হয়, এখানে খরচা কম হলেও 5 লাখ টাকার নিচে একটি বাড়ি তৈরি করা অসম্ভব হয়ে যায়। তো এবারে আপনি 5 লাখ টাকার জায়গা মানে 5,000 টাকা গজের যদি জায়গা নেন আর 5,000 টাকা বাড়ি, মানে 10 লাখ টাকা আপনার বাজেট নিয়ে চলতে হবে, তাহলে আপনার হয়ে যাবে মোটামুটি বাসের যোগ্য। আর এরকম বাইপাসের ধারে নিতে গেলে কিন্তু অনেকটাই ব্যয়বহুল হয়ে যায়, তখন 20 লাখ টাকা আপনাকে বাজেট নিতে হবে, বা তার থেকে বেশি, 20,000 টাকাও এখানে গজ আছে। তো সেইটা একটু যে যার যেরকম বাজেট থাকে সে সেরকমভাবেই তো করবে, স্বাভাবিক, তাই না? এবার দেখাই, এই যে সামনে যে বোর্ড দেখা যাচ্ছে এইখানে কিন্তু জায়গার দাম প্রচুর। এইটা বারসানা গিয়েছে, দিল্লি গিয়েছে। দেখুন এখানে যে উপরে দেখুন লেখা রয়েছে বারসানা। কত কিলোমিটার দেখে নিন, বারসানা 22 কিলোমিটার, দিল্লি 141 কিলোমিটার, ডিগ যে আছে ওটা একটা জেলা, ওটাও 22 কিলোমিটার, মানে সব কিছু কিন্তু এখান থেকে কাছে। এবারে এখানে যদি জুম করি তাহলে দেখুন বৃন্দাবন মাত্র 20 কিলোমিটার, ঠিক আছে। যমুনা এক্সপ্রেস হাইওয়ে যে আছে 31 কিলোমিটার, মথুরা 22 কিলোমিটার, আর দিল্লি যে আছে 150 কিলোমিটার, এটা দিয়েও দিল্লি রুট। আর দেখুন, তো এই যে জায়গা আছে এইখানের দাম আপনার নিম্নতম, আমি জানি না, আইডিয়া করে বলছি, এত সুন্দর প্লেস 25 থেকে 30,000 টাকা গজ হবে এইখানের জায়গা। তাও আপনি এই প্লেসে পাবেন না, এখানে দোকান বা হোটেল ফোটেলের জন্য সব হয়ে যাবে, প্রচুর ঘরবাড়ি হচ্ছে, ওই দিকটা হয়তো পাবেন ভিতরের দিকে। আর এই যে যেটা আছে এটা হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ডর, ওই যে ধুধু করছে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। চলুন একটু দেখিয়ে নিয়ে আসি, ওই দিক থেকে আমি নিয়ে যাচ্ছি। ওটা হলো পাল কলোনি, ঠিক আছে। এটা বারসানা রোড, এটা পরিক্রমা রোড হচ্ছে। আর এই যে যেটা আছে আমি দাঁড়িয়ে আছি এটা হলো বৃন্দাবন মথুরা যাওয়ার রোড, 20 কিলোমিটার মাত্র। এবার দেখুন এই যে রাস্তাটা গিয়েছে, এখান থেকে একটা কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন, এইটা যে আছে রাধাকুণ্ড রয়েছে ওখানে, আর এটা হলো পাল কলোনির পিছন দিকটা। অনেকে যারা এসেছেন তারা হয়তো জানবেন যে পাল কলোনি কাকে বলে। তো এখানে কিন্তু জল জমে যায়, সে কারণে বাড়ি অনেকটা উঁচু করতে হয়। তো রাধাকুণ্ড জাস্ট ওখানে শ্যামকুণ্ড রয়েছে, আর টোটাল যে এরিয়াটা আছে ধীরে 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 ভরে যাচ্ছে, কিন্তু আর 2-5 বছরে মনে হয় পুরো ডেভেলপ হয়ে যাবে এই জায়গাটা। তো
রাধাকুণ্ডে যারা বাঙালিরা আসে সব বাঙালি, সব যতটা দেখা যাচ্ছে একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি যতটা দেখা যাচ্ছে সব কিন্তু বাঙালি। এখানে বাঙালি ভর্তি, আর বাঙালিদের মানে ব্রজবাসীরা এটার নাম দিয়েছে বাংলাদেশ, বাঙালিরা এত থাকে বলে। হ্যাঁ, তো এই হলো টার্মস অ্যান্ড কন্ডিশন, মোটামুটি দিয়ে দিলাম। আজকে যে ডেট, আজকের ডেটটা বলে দিই। আজকে ডেট হলো অক্টোবর মাসের 14 তারিখ। ভাই সত্যি কথা বলবো, এখানে কিন্তু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। রাত্রে এখনই মানে চাদর ছাড়া ঘুমানো যাচ্ছে না। আর এখানের সিজন কিন্তু, ওয়েদার সিজন কিন্তু দুটো, একটা হলো ঠান্ডা, একটা হলো গরম। আর বৃষ্টিতেও তেমন কোনো বৃষ্টির চাপ থাকে না। বন্যার কোনো প্রশ্ন নেই। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন বা বাংলাদেশ থেকে, তাদেরকে ভাই আমরা খুব ভালোভাবে জানি যে বন্যায় আমাদের কীরকম ঝেলতে হয়। তো সেই ব্যাপারটি কিন্তু এখানে একদমই নেই। হ্যাঁ, এদিক থেকে কিন্তু নিশ্চিন্ত। আর ভাই সত্যি কথা বলতে মজা তো আছে বিশাল ঠান্ডার সময়। এই যে এখন ঠান্ডা শুরু হবে, এবছরটা তো আমি পুরো ঠান্ডাটা বৃন্দাবনে কাটাবার ইচ্ছা আছে, মানে রাধাকুণ্ডে কাটাবার ইচ্ছে আছে। জানি না রাধারানী কত দূর করে। আর সত্যি কথা, এখানে অনেক মানুষের সাথে, অনেক ভক্তদের সাথে পরিচয় হয়ে গেছে। তাদের সাথে মিশতে, কথা বলতে বেশ একটা নিজেদের মতো একটা পরিবেশ হয়ে গেছে এতদিন থাকতে থাকতে। প্রায় এবারে যে এসেছি 1.5 মাস তো পেরিয়ে গেছে। আর এই যে দেখুন, এটা একটা নার্সারি আছে। তো এখানে অনেক গাছপালা সব কিছু পাওয়া যায়। নার্সারিটা দেখাবো। নার্সারির যে মালিক আছে আমার বন্ধু বললেই চলে, হয়ে যায় এরকম পরিচয়। চলুন একটু দেখিয়ে দিই। हाँ राधे राधे। तो इनका नाम हलो नंदन जी। आज बहुत दिन बाद मिले हैं, कैसे हैं? राधे राधे। তো এখানে আমাদের এই যে কালেকশনগুলো দেখা যাচ্ছে, এখানে যে গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু সব ওয়েস্ট বেঙ্গল থেকে আসে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ওয়েস্ট বেঙ্গলের গাছ। বা আমি কথা বলেছি ওনার সাথে। हाँ कैसा है बाकी ठीक है? तो सब आपका नर्सरी इस बार वीडियो में आ रहा है। बढ़िया है, बहुत सुंदर। तो ये जो है मान्यवर, भोजन साधन में बहुत ऊंचाई में है, हम लोग तो कुछ भी नहीं है। और वेस्ट बंगाल में आते जाते रहते हैं, वहीं से पौधा मंगाते हैं। তো এই যে দেখা যাচ্ছে যে এই যে গাছগুলো আছে, যেগুলো সম্পূর্ণ গাছ আছে, এখানে এই খুব যত্ন করে রাখতে হয়। আর এই উপরের যে গাছগুলো আছে এগুলো সব হলো জাম গাছ। তো এবারে জাম হলে পরে इस बार खिलाएंगे तो जाम, हाँ क्या बोलते हैं हिंदी में? জামুন। আচ্ছা, তো এবারে খাওয়াবে। এবারে যদি হয়। আর জাম গাছ কতগুলো, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে এখানে যে বড় সাইজের যতগুলো গাছ দেখা যাচ্ছে সব কিন্তু এই আমাদের জাম গাছ। ঠিক আছে, নিচে একদম পড়ে বোঝাই হয়ে থাকে জাম। তো এবারে জামের সময় জাম প্রচুর পরিমাণে খাওয়া হবে, কিন্তু দাঁত কালো হয়ে যায় বলে একটুখানি সমস্যা জাম বেশি সময় খেলে। আর এইখানে পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ। আমি প্রায়ই এসে এখানে বসে থাকি, অনেক সময় জব করি এসে এখানে বসে, খুব ভালো লাগে। রাধারানীরই গ্রাম। এই যে ওপাশটা থেকে যে একটুখানি আসলাম, ওপাশ থেকে সোজা রাস্তা বেরিয়ে গেলে রাধারানীর দিদার বাড়ি। আগে আমি ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ, তো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আর এই যে পিছনের লোকেশনটা আছে, এই যে দেখুন, কলকাতার গাছের চেহারা অটোমেটিক দেখলেই কিন্তু বোঝা যায় নার্সারিটার, তাই না? এই যে দেখুন ফুল গাছ। আমাদের এই ফুলগুলো আমরা ওখানে তো ভ্যালু দেই না, তাই না? কিন্তু এই ফুলগুলো কিন্তু এখানের যে মানুষরা আছে তারা মানে প্রচুর ভালোবাসে। কেন কি এখানে কিন্তু গাছ খুব একটা হতে চায় না, ঠিক আছে, বেছে বেছে। আর এই যে গাছে গাছে ময়ূর, এখান থেকে জুম করলে দেখা যাবে, অন্ধকার তো কোথায় গেল, ঠিক আছে। এই দেখুন, এই যে গাছে গাছে এরকম ময়ূর ভর্তি। দেখুন এখানে 2টো ময়ূর আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম ডাক বেরাত্রিবেলা। আর নিচ থেকে আরও একটা উঠেছে, এই যে দেখুন, এই দেখুন। হ্যাঁ, এরকম পরিবেশ আর কোথায়? একমাত্র শ্রীমতী রাধারানীর এই বৃন্দাবনেই এরকম অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাই। তো এরকম গাছে গাছে ভর্তি হয়ে থাকে। ভোরবেলা আসলে এত ময়ূর, আর তাদের কোলাহল,
এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়। দেখুন না পিছন দিক থেকে এই পরিবেশটা কীরকম লাগে, তাই না? যেন হারিয়ে যেতে মন চায় ভগবান শ্রীহরির এই পরিবেশে। এই যে পাখির কলরব, কত সুন্দর ডাকছে পাখি, তাই না? এক মনে শান্তি আনার মতো। আমি এখানেও জায়গা দেখেছিলাম কেনার জন্য, কিন্তু কি নোনা জল মানে মিষ্টি জল যদি না হয় সেখানে কিন্তু বস করা, হ্যাঁ যারা বসবাস করবেন অবশ্যই এই ধ্যানটা, অনেকে এখানে জায়গা কিনতে চাইলে এটা মাথায় রাখবেন যে আপনার জমির জলটা যেন মিষ্টি হয়, মানে নোনা জল যত না হয়, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমাদের শ্রীমতী রাধারানীর গ্রাম দেখিয়ে দিলাম, আর আমাদের এই নার্সারিটাও দেখিয়ে দিলাম। এনজয় করুন। বাড়িঘর করলে অবশ্যই যারা রাধাকুণ্ডে বাড়ি করবেন এখান থেকে গাছ নিয়ে লাগাতে হবে। আর কোনো অপশন নেই, একটাই নার্সারি, এত বড় নার্সারি রাধাকুণ্ডে এই একটাই। আর কিন্তু কোনো নার্সারি নেই। আর এই যে নার্সারির মালিক, ওনার নাম হলো নন্দন মহারাজ। তো বেশ আমার সাথে ভালো পরিচয় হয়ে গেছে ওনার, আর মোটামুটি উনি আমাকে অনেক হেল্পও করে অনেক ব্যাপারে। তো যাই হোক, আসুন বৃন্দাবনে থাকার প্ল্যান থাকলে চলে আসবেন, কোনো ব্যাপার না। আর আমার কথা যদি বলি তাহলে এই মুহূর্তে কোনো ইনফরমেশন দেব না। আমার কাজ সাকসেস হওয়ার পরই আমি ইনফরমেশন দিয়ে থাকি। তো যদি হয়ে যায় তারপরেই আমি বলবো যে আমি জায়গা কিনলাম কি করিনি, বাড়ি কিনছি কি কিনছি না।